গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে কলেজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা ও অনুসন্ধান, যার হসপিটালটা হচ্ছে সাম হসপিটাল, যেটা ভুবনেশ্বরে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে যদি ডিমড ইউনিভার্সিটি দেখি, সব থেকে ক্লোজেস্ট ডিমড ইউনিভার্সিটি রয়েছে কিন্তু দুটো। একটা হচ্ছে কলিঙ্গ, যার ভিডিওটা আমরা অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আর একটা হচ্ছে শিক্ষা ও অনুসন্ধান, যার হসপিটাল হচ্ছে সাম হসপিটাল। হ্যাঁ বন্ধুরা, এই দুটো কলেজই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু নিয়ারেস্ট। এর পরে কিন্তু আর নিয়ারেস্ট কোনো কলেজ আমাদের পশ্চিমবঙ্গে নেই ডিমড ইউনিভার্সিটি। প্রাইভেট কলেজে পড়তে গেলে যে বাজেট লাগে বা যে পয়সা লাগে, যদি তোমার স্কোর একটু ভালো থাকে 400 থেকে 450 উপরে, তাহলে তোমরা ডিমড ইউনিভার্সিটি চুজ করে সেখানে অ্যাডমিশন নিতে পারো। তার কারণটা কি? কারণ ডিমড ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, স্টাইপেন্ড এতটাই উন্নত মানের এবং রিজার্ভেশন যে রয়েছে এতটাই উন্নত মানের। এই রকম উন্নত মানের রিজার্ভেশন তোমরা কিন্তু অন্য কোনো প্রাইভেট কলেজে পাবে না, একমাত্র কর্ণাটক ছাড়া। কর্ণাটকে ম্যানেজমেন্ট করে পড়তে গেলে যা স্কোর লাগে, ডিমড ইউনিভার্সিটিতে কিন্তু পড়তে গেলে তার থেকে অনেক কম স্কোর লাগে। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তোমরা ডিমড ইউনিভার্সিটি থেকে টপ লিস্টে রাখো, একদম ফার্স্ট পজিশনে। এইবার আসি শিক্ষা অনুসন্ধান বা সাম হসপিটালের দিক থেকে। সাম হসপিটালে একটা তোমার ওদের যে নিজস্ব হসপিটাল রয়েছে, তাদের বেড সংখ্যা হচ্ছে 2200 থেকে 2700। এইবারে 800 বেড বাড়ানোর কিন্তু কথা আছে বন্ধুরা। তো যদি 800 বেড বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু 3300 থেকে 3500 হয়ে যাবে এদের হসপিটালের বেড সংখ্যা। যদি ফিস স্ট্রাকচার দেখি কিরকম ফিস যেতে পারে, দেখো সাম হসপিটালের ফিস কিন্তু রয়েছে 94,50,000। আবারও বলছি, সাম হসপিটালের ফিস রয়েছে 94,50,000, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে গেলে এক একটা কলেজের ফিস থাকে 99 lakhs এর কাছাকাছি। যদি তোমাদের স্কোর 450 উপরে থাকে, তাহলে তোমরা তোমাদের লিস্টের টপ নচ ব্রাঞ্চ হিসাবে বা পজিশন হিসাবে সাম হসপিটালটাকে রাখতে পারো বা শিক্ষা অনুসন্ধান কলেজটাকে রাখতে পারো। শিক্ষা অনুসন্ধানের দুটো ক্যাম্পাস রয়েছে, দুটো ক্যাম্পাসের ফিস কিন্তু 6 থেকে 8 লাখ টাকা টোটাল হেরফের করে। কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি খুবই উন্নত, বলার কোনো দরকার নেই। যারা যারা জানো তারা জানোই, যারা জানো না তারা ইউটিউবে একবার দেখে নিতে পারো সাম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টি কিরকম রয়েছে। রিজার্ভেশনের যদি কথা বলি, কলেজের রিজার্ভেশন কিন্তু প্রায় 142টার কাছাকাছি রিজার্ভেশন আছে। এবং যদি কলেজের তোমার ইনস্টলমেন্টে পেমেন্টের সুবিধা বলি, তোমরা কলেজ ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারবে, ব্যাংক গ্যারান্টি তোমাদেরকে দিতে হবে না। ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে কোনো রকম ভাবেই কিন্তু ব্যাংক গ্যারান্টি দিতে হয় না। অনেক কনসালটেন্ট রয়েছে ভুলভাল বোঝায় ব্যাংক গ্যারান্টির জন্য। কাউকেই ব্যাংক গ্যারান্টি দিতে হবে না ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তুমি শিক্ষা অনুসন্ধানে অ্যাডমিশন নাও, বা মণিপালে অ্যাডমিশন নাও, বা তুমি কলিঙ্গতে অ্যাডমিশন নাও, বা জেএসএস মাইসোরে অ্যাডমিশন নাও। শিক্ষা অনুসন্ধান ভুবনেশ্বরের পুরো সিটিতে অবস্থিত। কলেজের ফিস যথেষ্ট ভালো, লোন তোমরা করে পড়তে পারো, ওপিডি পেশেন্ট দুর্দান্ত লেভেলের, প্র্যাকটিস তোমরা মারাত্মক লেভেলে করতে পারবে। এনআরআই কোটায় যদি কলেজের ফিস বলি 1,40,00,000 টাকা ফিস রয়েছে। এখন থেকে যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো অ্যাডমিশনের জন্য, সেই ক্ষেত্রে আমরা কিছুটা হলেও নেগোসিয়েট তোমাদের জন্য করে দিতে পারবো। এনআরআই কোটাতে, ম্যানেজমেন্ট কোটায় ডিমডে নেগোসিয়েট হয় না, যা ফিস রয়েছে সেই ফিসই লাগে। অনেক সময় ফিসের থেকে বেশি পয়সা দিতে হয়, অনেক ক্ষেত্রে ফিসের থেকেও বেশি পয়সা দিতে হয়, কিন্তু কোনো রকম ভাবে ফিসের উপরে নেগোসিয়েট হয় না ম্যানেজমেন্ট কোটাতে। এনআরআই কোটায় অল্প হলেও নেগোসিয়েট হয়। তো বন্ধুরা, যদি অ্যাডমিশনের কোনো প্রয়োজন দরকার পড়ে আমাদের সোয়াতে শিক্ষা অনুসন্ধানে, যার হসপিটাল হচ্ছে সাম হসপিটাল, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সাম হসপিটাল কেন, যে কোনো পৃথিবীর মধ্যে গোটা যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশনের দিক থেকে আমরা যে তোমাদেরকে সার্ভিসটা দেব, আশা করছি সেই লেভেলের সার্ভিসটা কেউ হয়তো দিতে পারবে কি পারবে না আমরা জানি না, কিন্তু আমরা আমাদের দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।